সেদিন একটু কাস্টার্ড বানিয়েছিলাম, তার জন্য ঘরে থাকা একটু ফ্রুট যা যা ছিল, আপেল, কিশমিশ, খেজুর, আরও কিছু ইচ্ছে হলে দেওয়া যেতেই পারে, অনেকে কলা, কমলালেবু বা আঙুর এসবও ইউজ করে। তো আমি ঘরে যা যা ছিল তাই নিয়েছিলাম। ভালো করে দুধটাকে জাল দিয়ে নিয়েছি। এই যে কাস্টার্ড পাউডার, এটা আমি ইউজ করেছি। এটাকে হালকা করে আলাদা বাটিতে দুধের মধ্যে গুলে নিয়ে তারপরে ফুটন্ত দুধের মধ্যে দিয়ে একটু থিকনেস আসার পর ফ্রুটসগুলো দিয়ে আর একটু ভালো করে ফুটে ছোটো ছোটো বাটিগুলোতে আমি মানে সার্ভ করবো, যাতে ফ্রিজে রাখতে সুবিধা হয়। যে বাটিগুলোতে আমি এভাবে অল্প অল্প করে পুরো ঢেলে নিয়ে এগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ঘন্টা দুয়েক পর এটা বেশ জমে ভালো মতন, মানে একটা থিকনেসটা আরও বেড়ে গেছিলো, ফলে মানে খেতেও সেটা ভালো লাগে। থিকনেসটা কতটা বেড়ে গেছে দেখো। এটাকে আমি একটা বড় বাটির মধ্যে রেখেছি, যেটুকুনি মানে এক্সট্রা হয়েছে, আর বাদ বাকি নামে নামে এক একটা করে বাটি করে বেড়ে সেটাকে ফ্রিজে করে রেখেছি, যাতে এই বাটিগুলো ধরে ধরেই এক একজনকে দেওয়া যেতে পারে। আর প্রায় ঘন্টা দুয়েক বাদে এরকমভাবে জমে গেছে, হয়ে গেল আমার কাস্টার্ড রেডি। তোমরা কে কীভাবে করো বলো।